করোনা ভাইরাস সংক্রমণের 5 বছর পর এবার চীনে হিউম্যান মেটাপনিমোভাইরাস HMPV নামে একটি ভাইরাস দ্রুত ছড়িয়ে পড়ছে। তবে এ নিয়ে শঙ্কার কথা উড়িয়ে দিয়েছে বেইজিং। এই ভাইরাসের সংক্রমণ শীতের স্বাভাবিক ঘটনা হিসেবে দেখছে চীনা কর্মকর্তারা। ভারতীয় সংবাদ মাধ্যম NDTVর প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। গতকাল শুক্রবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাওনিং সংবাদ সম্মেলনে বলেন, শীত মৌসুমে শ্বাসযন্ত্রের সংক্রমণের প্রবণতা সবচেয়ে বেশি হয়। নাগরিক ও পর্যটকদের আশ্বস্ত করে মাও বলেন, আমি আপনাকে নিশ্চিত করতে পারি যে সরকার চীনের নাগরিক এবং বিদেশিদের স্বাস্থ্যের বিষয়ে যত্নশীল। এখন চীনে ভ্রমণ করা নিরাপদ। হাসপাতালে রোগী বৃদ্ধির বিষয়ে প্রশ্ন করলে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, রোগগুলো আগের বছরের চেয়ে কম গুরুতর এবং সংক্রমণও সে তুলনায় কম। এ সময় নাগরিক ও পর্যটকদের চীনের জাতীয় রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ প্রশাসনের নির্দেশনা মেনে চলারও আহ্বান জানান মাও। গত কয়েকদিন ধরে চীন জুড়ে শ্বাসকষ্টজনিত অসুস্থতার আকস্মিক বৃদ্ধি ঘটেছে, যা মানুষকে করোনা ভাইরাস মহামারীর কথা মনে করিয়ে দিচ্ছে। ইন্দোনেশিয়া, ভারত ও জাপানের মতো প্রতিবেশী দেশগুলোর গণমাধ্যমও এ নিয়ে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করতে সতর্ক করেছে। HMPV প্রায় 2 দশক ধরে পরিচিত হওয়া সত্ত্বেও এর কোনো ভ্যাকসিন নেই। ভাইরাসটির বিস্তার রোধ করতে স্বাস্থ্য বিশেষজ্ঞরা সতর্কতা মেনে চলার আহ্বান জানিয়েছেন। HMPV-তে আক্রান্তের লক্ষণ করোনা ভাইরাসের মতোই। এই ভাইরাসে আক্রান্ত হলে জ্বর, সর্দি, কাশি, গলা ব্যথা ও শারীরিক দুর্বলতা দেখা দেয়। প্রচণ্ড শীত ও বৃষ্টিতে অবর্ণনীয় কষ্ট ভোগ করছে গাজাবাসী। এর মধ্যেও বিমান হামলা অব্যাহত রেখেছে ইসরায়েলি বাহিনী। গতকাল বৃহস্পতিবার ইসরায়েলি বাহিনীর হামলায় হামাস নিয়ন্ত্রিত পুলিশ ফোর্সের প্রধান এবং তার ডেপুটি প্রধান সহ অন্তত 68 জন নিহত হয়েছেন। গাজার কর্তৃপক্ষের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। গত 14 মাস ধরে গাজায় হামলা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। গতকাল তারা গাজায় মানবিক অঞ্চল হিসেবে পরিচিত আল মাউশি জেলায় ভয়াবহ হামলা চালিয়েছে। হামাস পরিচালিত গাজার স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলি হামলায় নিহত গাজার পুলিশ বিভাগের মহাপরিচালকের নাম মাহমুদ সালাহ, তার সহযোগীর নাম হুসাম শাহওয়ান। গাজার পুলিশ প্রধানকে হত্যার মধ্য দিয়ে ইসরায়েল এই ভূখণ্ডকে আরও বিশৃঙ্খলার দিকে ঠেলে দিল এবং নাগরিকদের দুর্ভোগ আরও বাড়ল বলে মন্তব্য করেছে গাজার স্বরাষ্ট্র মন্ত্রণালয়। ইসরায়েলি বাহিনীর এই বর্বর হামলার নিন্দা জানিয়েছে জাতিসংঘ। সংস্থাটির UNRW এর প্রধান ফিলিপ লাজারিনি এক্সে লিখেছেন, গাজায় নিরাপদ অঞ্চল তো দূরের কথা, কোনো মানবিক অঞ্চল নেই। নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা নেওয়ার 10 দিন আগেই তার ঘুষ মামলার রায় হবে। নিউ ইয়র্কের বিচারক জুয়ান এম মার্চান স্থানীয় সময় শুক্রবার এক আদেশে এ তারিখ নির্ধারণ করেন। বার্তা সংস্থা AFPর প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। আদেশে আইনজীবী জুয়ান ইঙ্গিত দিয়েছেন, 10 জানুয়ারি তিনি ট্রাম্পকে জেল বা জরিমানার সাজা দেবেন না, বরং তাকে নিঃশর্ত অব্যাহতি দেবেন। এর আগে যৌন কেলেঙ্কারি ধামাচাপা দিতে ঘুষ প্রদান ও নথি জালিয়াতি সংক্রান্ত মামলার রায় খারিজের আবেদন করেছিলেন ট্রাম্পের আইনজীবীরা, তবে তা খারিজ করে দিয়েছিলেন জুয়ান এম মার্চান। 2016 সালে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আগে যৌন সম্পর্কের বিষয়ে মুখ না খুলতে পর্ন তারকা স্টর্মি ড্যানিয়েলসকে $1,30,000 ঘুষ দেন ডোনাল্ড ট্রাম্প। জালিয়াতির মাধ্যমে তার ব্যবসায়িক নথিতে বিষয়টি গোপন রাখা হয়। এ সংক্রান্ত মামলায় ট্রাম্পের বিরুদ্ধে 34টি অভিযোগ আনা হয়। সব অভিযোগে দোষী সাব্যস্ত হন ট্রাম্প। এমনকি এই মামলায় তার সাজা ঘোষণার তারিখও গত 26 নভেম্বর নির্ধারণ করেছিল আদালত। তবে নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনে বিপুল ভোটে জয়লাভ করেন ট্রাম্প। তখন বিচারপতি মার্চান তার বিরুদ্ধে সাজা ঘোষণার তারিখ অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে দিয়েছিলেন। কারণ এর আগে মার্কিন সুপ্রিম কোর্ট একটি আদেশ জারি করেন। ওই আদেশে প্রেসিডেন্ট থাকাকালে ট্রাম্প যেসব প্রাতিষ্ঠানিক কাজ করেছেন সেসবের জন্য তিনি দায়মুক্ত থাকবেন বলে ঘোষণা করা হয়। I say it is time for us.